একটু যদি আকাশটা মেঘলা মেঘলা থাকে বা একটু যদি বৃষ্টির দিন হয় তাহলেই মনটা কেমন আনচান করে ভাজা পুরি খাওয়ার জন্য। তাই তো আজকে আমি বানিয়ে নিলাম দোকানের মতো পারফেক্ট ডিমের চপ ও বেগুনির চপ। এই দুইটাই আমি আজকে তৈরি করব। এখানে আমি আলু নিয়ে নিয়েছি 4টা সেদ্ধ করে, এটাকে দেখুন ছিলে নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কাঁচামরিচ কুচি, 1 টিস্পুন চিলি ফ্লেক্স। ঝালটা মানে আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ ধনেপাতা কুচি। অ্যাড করে দিলাম 1 টিস্পুন চাট মশলা আর 1 টিস্পুন লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে আলুর সাথে মেখে নেব। অন্যদিকে আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এটাকে আমি একটা ডিমকে 4 টুকরা করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। দেখুন আমি কিভাবে ভরে নিচ্ছি। এই সেম একই প্রসেসে যদি আপনারা এই ডিমটাকে ভরে নেন তাহলে দেখা যায় ডিমটা মানে আলুটা ফেটে ডিমটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা একদমই নেই। তো এভাবে করে আমি সবগুলো ডিমের চপ তৈরি করে নেব। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের যে কতটা উৎসাহ ও প্রেরণা যোগায় তা আমরা বলে বোঝাতে পারবো না। তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি প্রেস করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। তো কথা বলতে বলতে আমি সবগুলো ডিম আলুর মধ্যে ভরে নিয়েছি। এখন এখানে আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্ব নিয়েছি। এটা অপশনাল, আপনাদের যদি না থাকে আপনারা বিস্কিটের গুঁড়োটা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আর একটি ডিম আমি ফেটে নিয়েছি। ডিমটা কিন্তু অবশ্যই মানে নর্মাল টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজের ঠান্ডা ডিমটা নেওয়া যাবে না। এটাকে আপনারা আগেই বের করে নেবেন। প্রথমে ডিমে গড়িয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। এই ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিলে এটার লুকটা দেখতে যেমন দোকানের মতন লাগে এবং এটার টেস্টও একদম দোকানের মতো হয়। তো এখন আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দুঃখিত, আমি যে ভেজে তুলে নিয়েছি সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই এটাকে একটু আলতো ধিমা আঁচে ভেজে নেবেন, কারণ এটাকে যদি একদম হাই আঁচে ভেজে নেন তাহলে ব্রেড ক্রাম্বসটা পুড়ে যাবে আর এটা মানে কালারটা নষ্ট হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে না আর এটার টেস্টটাও একদম বাজে আসবে। তো দেখুন আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন দেখে কতটা ইয়ামি মনে হচ্ছে না? তো আমি এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট ও ইয়ামি হয়েছে। আমি এখন আপনাদেরকে ভেতরটা কেটে দেখাবো। এটা কেটে দেখানোর পর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতন। হ্যাঁ, এভাবেই ঘরে তৈরি করে নিতে পারেন একদম দোকানের মতন ডিমের চপ রেসিপি। লাগবে হচ্ছে আমার বেগুন আর লাগবে বেসন। তো আমি প্রথমে বেসনটাকে গুলিয়ে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এটাকে একটু হ্যান্ড হুইক্সের সাহায্যে করে নেব। এখন অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার।
এখানে দিচ্ছি ছোট্ট ও গোপন একটা টিপস। যদি আপনারা পারফেক্ট দোকানের মতো মুচমুচে ও ফুলকো বেগুনির চপ চান তাহলে অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন। অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরা গুঁড়ো ও 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এগুলোকে দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে বলে দিচ্ছি, প্রথমে এই অবস্থায় আমি 1 কাপ পানি অলরেডি ইউজ করে ফেলেছি। আমি বাকি পানিটা ইউজ করব। একবারে পানিটা দিতে যাবেন না, এতে করে বেসনটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প ভাবে পানিটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর টুকটাক চ্যানেলের রান্না মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি। তো এখানে দিচ্ছি ছোট্ট টিপস। কথা বলতে বলতে আমি এখানে 2 টেবিল চামচ তেল অ্যাড করেছি। তেলটা অবশ্যই আপনারা দিবেন, এতে করে যখন বেগুনিটা ভাজবেন তখন ওই মানে পর্যাপ্ত পরিমাণ তেল চুষে নেবে না, মানে তেলটা কম লাগবে। দোকান থেকে কিনে আনলে চপগুলোতে দেখা যায় একদম তেলে চপচপ করে, কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন একদম তেল থাকবে না। তো আমি এখন বেগুনটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়ার জন্য। তো আমি সবগুলো বেগুনকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন আমি কতটা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি যেই ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতন রেস্টে, এখন চলে যাব ভাজার জন্য। চুলাতে আমি কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছিলাম। দেখুন একটি বেগুনি আমি অলরেডি ছেড়ে দিয়েছি বেসনে ডুবিয়ে। দেখতেই পাচ্ছেন আমার বেগুনিগুলো একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার ইউজ করিনি। বেকিং পাউডার ছাড়াই দেখুন বেগুনিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। তো এভাবে করে আমি ভেজে নেব, উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, আমি বেগুনিগুলোকে তুলে নিচ্ছি। দেখুন দেখে মনে হচ্ছে না কতটা ইয়ামি, দেখতেই পাচ্ছেন। আমি আরও একবার ভেজে নেব। আর যখন ভাজবেন অবশ্যই তেলটার মানে মানে চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে থাকতে হবে, তা না হলে কারণ এটা পুড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো আমার এক পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। আমার এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এগুলোকেও আমি এখন তুলে নেব। আর আপনারা বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো আমি এভাবে এইগুলোকেও তুলে নিলাম। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে, দেখুন কতটা ফ্লাপি, দেখেই মনে হচ্ছে তাই না?
আর এভাবে বেগুনিটা তৈরি করে নিলে দোকানের মতন দীর্ঘ সময় এটা মুচমুচে থাকবে। এভাবে তৈরি করে নিতে পারেন ঘরে। তো আমি আপনাদেরকে একটি এখন ভেঙে দেখাবো। দেখুন ভেতরটা কতটা ফ্লাপি হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব